সাকিব আল হাসান ইস্যুতে বিসিবির কি অবস্থান আমরা দেখলাম গত ম্যাচে দর্শক হয়রানি করা হচ্ছে, দর্শকরা সাকিব আল হাসানের সমর্থনে ব্যানার নিয়ে আসছে, তারপর প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম হয়রানি করা হচ্ছে। এর আগে আমরা নিউজিল্যান্ড সিরিজে তেমনটা দেখলাম, কিন্তু বিসিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই বিষয়ে কোনো নির্দেশনা নেই। সেক্ষেত্রে অনেক পুলিশ সদস্য দেখা যাচ্ছে স্বপ্রণোদিত হয়ে ব্যানার নিয়ে যাচ্ছে বা হচ্ছে দর্শককে হয়রানির মতো ঘটনাগুলো যদি হয়ে থাকে খুবই দুঃখজনক, এটা আমরা দেখবো। ঘটনাটা আমরা বেসিক্যালি ইনভেস্টিগেট করে দেখবো বিষয়টা কি। একজন খেলোয়াড়কে একজন সমর্থন পছন্দ হতে পারে, যারা সমর্থন করেন, যারা সাপোর্টার আছেন, তাদের একজন প্রিয় খেলোয়াড় থাকতেই পারে। এই ক্ষেত্রে এটা হওয়ার কথা না, এটা আমরা খতিয়ে দেখবো। আর এন্ড অফ দ্য ডে যেটা বললাম, এখানে আমরা দর্শকদের জন্য একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছি, কাজেই সেই চেষ্টাটাই আমরা করবো। কালকে পরিচ্ছন্নতার মধ্যে বেতন বাড়ানো হয়েছে এবং 8,500 থেকে 12,500 টাকা করা হয়েছে। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এই ব্যাপারটা কীভাবে দেখছেন? এটা আসলে কত বড় ব্যাপার? দেখেন, প্রথমত হচ্ছে কি আমাদের মূল কাজটা এখানে কি, বিসিবি কিন্তু একটা পরিবার। এখানে খেলোয়াড় আছে, বিসিবির কর্মকর্তারা আছেন, স্টাফরা আছেন, যারা অনেক বছর বিসিবি সার্ভ করেছেন, একদম নিচে থেকে উপর পর্যন্ত সকলের বেনিফিট দেখাটা কিন্তু আমাদের দায়িত্ব, এবং একটা স্বচ্ছতার বিষয় আছে, ঠিক আছে। এবং বর্তমানে আমরা যে চিন্তাভাবনা করি, আমরা আমাদের প্রতিটি কর্মকর্তা যারা আছে এবং আমাদের যারা কাজ করে, তাদের কিন্তু বেনিফিটটা আমরা দেখারই যে দায়িত্ব, কাজে আমরা যেটা করছি আমাদের দায়িত্বটা খালি পালন করেছি। এখানে তো আমরা এক্সট্রা কিছু করিনি, দে ডিজার্ভ ইট, তাদের পাওনা টাকাটাই আমরা দিচ্ছি। এটা অনেক আগে বাড়ানো উচিত ছিল। এবং কোনো মামলা নেওয়া হয়নি। অন্য মামলাতে যে সোর্স যে আছে তাকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে পুলিশ প্রশাসন তাদের নিজস্ব ব্যবস্থা নিয়েছে। বিসিবি যেহেতু বিসিবি ক্রিকেটারদের অভিযোগ, আপনাদের তরফ থেকে কী ব্যবস্থা নিয়েছেন আপনারা? দেখেন, আমাদের তো এই ব্যাপারটা প্রথম দিকে কিন্তু আমরা তদারকি করেছি। আমি ব্যক্তিগতভাবে এখানে ইনভলভ ছিলাম। নাইমকে যখন তারা নিয়ে যায় থানায়, তখন তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। ব্যাপারটা কিন্তু আমরাই হ্যান্ডেল করার চেষ্টা করেছি এবং নামের পাশে আমরা আছি। আমরা মোটামুটি যা বুঝতে পারছি, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে তদন্তের বিষয় আছে, কাজে এখানে বেশি কিছু আমরা বলতে পারবো না। তবে নাইমের পাশে বিসিবি আছে এবং যখন থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সময়টা থেকে কিন্তু আমরা নাইমের পাশে আছি, কন্টিনিউসলি আছি। নাইমের সাথে আমার এরপরে বেশ কয়েকবার কথা হয়েছে, আমরা তার সাথে যোগাযোগ রাখছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি। কিন্তু আমাদের দায়িত্বটা আমরা বিসিবি থেকে আমরা পালন করছি। যে ঘটনা ঘটে অত্যন্ত দুঃখজনক এবং একজন ন্যাশনাল ক্রিকেটের সাথে ঘটাটা খুবই দুঃখজনক। এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না ভবিষ্যতে। বিসিবি টাইমের পাশে আছে এবং আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি, এবং আমরাও কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন অফিসারদেরকে সাসপেন্ড করা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সো ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ নিচ্ছে, কাজেই দেখা যাক কী হয়। আর তদন্তের বিষয় আছে, সেটা তদন্ত ভিত্তিতে দেখা যাবে আসলে ঘটনার মূল কারণটা কী ছিল। বাট আমরা যেটা বুঝতে পারছি যে এখানে ঘটনাটা এখানে একটা খুবই দুঃখজনক মূল জিনিস হলো যেটা আপনার নায়ন কিন্তু কথাটা বেশ করে বলেছে যে সে যদি ন্যাশনাল ক্রিকেটার না হতো তাহলে তার সে এই যে এখন যে বর্তমান অবস্থা আছে সে কিন্তু সুযোগ পেত কিনা, যেটা আমার দেখার একটা বিষয় আছে। হ্যাঁ, এখানে কাজেই আমরা তাদের পাশে আছি এবং এখন কিন্তু অথরিটি কিন্তু একটা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন, তা হচ্ছে আপনি তো ফিনান্স কমিটির চেয়ারম্যান, বিসিবির এফডিআর এর টাকা নিয়ে অনেক কথাবার্তা হয়, সেটা এফডিআর এ বসিয়ে না রেখে ক্রিকেটের উন্নয়নে আরো কিভাবে খরচ করা যায় বা ব্যবহার করা যায়। দেখেন, আমি কিন্তু ডে ওয়ান থেকে বলছি, যখন অ্যাডক কমিটি এসেছিলাম তখন থেকে বলে আসছি, বাংলাদেশ ক্রিকেট যদি সামনে এগিয়ে নিতে হয় প্লেয়ারদের পিছনে বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োগটা বাড়াতে হবে। সো এই ক্ষেত্রে ফ্যাসিলিটিস ইমপ্রুভ করতে হবে এবং আরেকটা জিনিস হলো খেলা মাঠে করাতে হবে, রেগুলার খেলাগুলো হতে হবে, খালি ঢাকাতে না, জেলা লেভেলে বিভাগীয় লেভেলে খেলাগুলোকে আমাদের মোবিলাইজ করতে হবে। সো এটা হলো মূল জিনিস আর কি। সো এটা আমরা করার চেষ্টা করছি। সময় দিন, মাত্র তো বেশি দিন হয়নি আমরা দায়িত্ব নিয়েছি, কিছু প্ল্যান আমাদের আছে, প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট দেখতে পাবেন। আপনি তো আছে চট্টগ্রামে আসলে অনেক কিছু সংস্কার বাকি রয়েছে, যতদূর জানি মিরপুর স্টেডিয়ামে আসলে অনেক কিছু সংস্কার করা হয়েছে দর্শকদের জন্য। স্টেডিয়ামে রোদের জন্য আসলে দর্শকদের একটু কষ্ট হয়, আপনারা কোনো ব্যবস্থা? আমরা এখন কথা বলছি, ইনফ্যাক্ট আমরা গত পরশুদিনও আমি ঘুরে দেখেছি, মানে আলম ভাই ছিলেন আমাদের সাথে, আমরা একসাথে ঘুরে দেখছি, সমস্যাগুলো কী ছিল নোট করছি। আমাদের কিছু প্ল্যান নিয়ে আগাতে হবে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। সো স্বল্পমেয়াদী প্ল্যানের মধ্যে কিন্তু আমাদের শেডটা আছে, কারণ এখানে দর্শক কিন্তু মানে প্রচণ্ড তাপের মধ্যে খেলা দেখে, বৃষ্টি পড়ে। হ্যাঁ, এবং যেটা হলো দর্শক কিন্তু আমাদের একটা মূল স্টেক হোল্ডার অ্যাজ ওয়েল, সমর্থকরা, আমাদের প্লেয়াররা এবং আমাদের সমর্থকরা। আমি যদি বলি দুইটা মূল স্টেক হোল্ডার কারা, যে বাংলাদেশের ক্রিকেটাররা এবং দর্শকরা, সমর্থকরা। কাজে এই ক্ষেত্রে আমরা কিছু কাজ শুরু করব, আমাদের পরিকল্পনা আছে। এবং খালি সেটাই নয়, আশেপাশে আরও কিছু সংস্কার কাজ আমাদের মনে হয় করতে হবে। রিসেন্টলি আমরা দেখবেন যে আমরা প্লেয়ারদের বাথরুমের একটা সমস্যা ছিল, সেটা আমরা এখন সমাধান করেছি। এরপর আমরা ড্রেসিং রুমে নিয়ে কাজ করব। আস্তে আস্তে সব ফেসিলিটিগুলো আপগ্রেড করা হবে, কারণ সুযোগ সুবিধা আপনি না করে গেলে কিন্তু
খেলোয়াড়দের সুযোগ সুবিধা আমরা আপগ্রেড না করতে পারি তাহলে ওই ক্ষেত্রে এটা আমাদের দায়িত্ব তাদেরকে ফ্যাসিলিটেট করা। এবার বিপিএল করার ব্যাপারে আশাবাদী কিনা? আমরা আশাবাদী, বাট যদি ওই ধরনের 6টা মিনিমাম 5টা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই তাহলে হয়তো আমরা একটা বছর স্কিপ করতে পারি। আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে যে সামনে আসলে আপনি বিপিএল এর দায়িত্ব আসছেন, প্রত্যেকবারই বলা হয় যে আমরা একটা অন্যরকম বিপিএল করবো। আপনি যেহেতু আগে বোর্ডে ছিলেন, আপনার আসলে বিপিএল বিপিএল নিয়ে তো আমি আর তামিম ইকবাল কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করলাম, ওইখানে আমরা অ্যাডহক কমিটির সময়। তো আমরা এখনও ওই জায়গাতেই আছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা বিজনেস মডেল নিয়ে কাজ করছি, এবং ওইটা রেডি হলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে পিচ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি আর কি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।